প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব 2 ইনভার্স ইকুয়াল টু হাফ। এটা কী করে হয়? আমরা যখন সূচকের বিভিন্ন অঙ্ক করি তখন প্রায় এই 2 ইনভার্স, 3 ইনভার্স বা এ ইনভার্স, এক্স ইনভার্স ইত্যাদি আসে, তখন আমরা 1/, সেই সংখ্যাটা লিখি। যেমন এখানে 2 ইনভার্স ইকুয়াল টু আমরা 1/2 বা হাফ লিখছি। তো এটা কেন হয় আমরা একটু দেখি। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 কিউব মানে হচ্ছে 8, 2 স্কোয়ার ইকুয়াল টু কত পাই? 4, 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2 এবং 2 পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি 1। তো এই সিরিজটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখুন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পেলাম? 8 পেলাম, যেটা আমাদের পূর্ববর্তী পদ 2 কিউব এর সমান। আবার আমরা 2 কিউব অর্থাৎ 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 পাচ্ছি, যেটা আবার আমাদের পূর্ববর্তী পদের সমান। একইভাবে 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাচ্ছি, যেটা পূর্ববর্তী পদ অর্থাৎ 2 পাওয়ার 1 এর সমান। আবার এই 2কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, হ্যাঁ, যেটা 2 পাওয়ার 0 এর সমান। আবার এই 1কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তার পূর্ববর্তী পদ 2 ইনভার্স ইকুয়াল টু কত? হাফ। তো এভাবে হচ্ছে আমাদের হাফটা আসে মূলত। তো আমরা এই সিরিজটা থেকে কি দেখতে পাই? 2 টু দি পাওয়ার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাওয়ার কিউব। আবার 2 পাওয়ার কিউবকে 2 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 2 স্কোয়ার। এভাবে অর্থাৎ প্রত্যেকবার আমরা পূর্ববর্তী পদে যেতে থাকলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। হ্যাঁ, এটুকু ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।